নবী নাই, নবী নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনা পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফতে ঘুম থেকে উঠে তরবারিটা নিয়ে ছুটছে যুদ্ধের ময়দানে। পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী দাঁড়ান। আপনি কোথায় যান? বলে যুদ্ধে যান। বলে আপনি কি ভুলে গেছেন এইমাত্র দুজনের মিলন হলো, এইমাত্র আপনার আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ রে স্বামী। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনাকে তো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না। এ আমার স্বামী একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি আনিয়া দিই, আপনাকে গোসল করাই দিই, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। এর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি আমার নবী যদি নাই থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আগে আমার নবী, আমার নবী, আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ও আমার যুবক বাবারা, নবীর পাগল হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন। আমার নবীদের মাথা ফেটে গেছে, রক্ত ঝরে নেই। এই যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো আমার নবীজির সামনে যখন আমির হামজার লাশ মোবারক আনা হলো। আমির হামজার লাশ কানা, নবী তাকায় দেখে আমির হামজার ঠোঁট নাই, ঠোঁট দুটি কাটা। আমির হামজার নাকটা কাটা, আমির হামজার কান কাটা, আমির হামজার চোখ দুটি খুঁটানো রয়েছে, আমির হামজার হাত দুটি নাই, পা দুটি নাই। আমির হামজার যখন বুকের দিকে তাকায় দেখে বুকটা ফাড়িয়া কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে রে মুসলমান, শুনে নাও। এত কষ্ট আমার নবীজি আমির হামজার মুখের দিকে তাকায়া রাসূল চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, রব্বে কারীম গো। মানুষ এমন নিষ্ঠুর হয়, আল্লাহ আমার চাচারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি নিজেই তাও তো নবীজি কাঁদতেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এদিকে মুসলমান নবীজি বলেন, লাশগুলো গণ, শহীদের লাশগুলো টেনে টেনে আনা হলো। 70 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে দেয়া হলো। নবী বলেন, তোমরা শহীদের লাশগুলো গণনা করো। গণনা করতেছিলেন, 1 2 3 4 5 6 7 8 9 40 50 69 জন পর্যন্ত গণলেন, একটা লাশ পাওয়া যায় না। নবী বলেন, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ আপনার কদমে আনলাম, কিন্তু একটা লাশ তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কোথায় গেল? আমার নবী বলে, খুঁজে দেখো কার লাশ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ এখানে আছে, শুধু হযরতে হানজালার দেহ মুবারক আমরা পাইতেছি না। আমার নবী চিৎকার মেরে কান্দার বলে, আমার সাহাবীরা রে, আমার চাচার আমির হামজার দেহ দেখে আমি সহ্য করতে পারি না রে। আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। ওহুদের ওই না কাফেররা আমার হানজালার লাশ মুবারক নিয়ে গেছে, না জানি আমার হানজালার দেহ মুবারক নিয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, বেইজ্জতি করবে। তাড়াতাড়ি খোঁজ নেও। পুরো ওহুদ প্রান্তরে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জায়গায় খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাইলাম না। আমার নবীজি কান্দার বলে, আল্লাহ, আমার হানজালা আমি তার বিবির সঙ্গে আল্লাহ মিলনের জন্য রেখে এসেছিলাম, আমারে ভালোবেসে হানজালা জীবন দিয়ে গেল, আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল আমার আল্লাহ? নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। নবী যখন উপরের দিকে তাকাইলেন, নবী তাকায় দেখে রে আসমানের দরজাগুলো সব খোলা রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
নবী তাকা দেখে রে আসমান রাজ্যে হানজালার দেহ মুবারক নিয়া জান্নাতি পানি দিয়ে গোসল করাতেছে। আমার নবীজি এই দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে মিষ্টি একটা হাসি লাগায়া দিছে, জোরে বলা যাবে না মারহাবা। নবীজি মৃদু মৃদু হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর আপনি এত কান্না কাঁদতেছেন, এরপরে আপনি আহত হয়েছেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কিছু দেখছো? হুজুর আমরা কিছু দেখি নাই। নবীজি আরেকটা হাসি দিচ্ছেন। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা আসমানে যায়। ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা হযরতে হানজালার জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাসি টাইপের একটু জোরে দিয়ে দিয়েছে। দেখেন কষ্টের পর এদিকে নবীজির মাথা ফাটছে, রক্ত পড়তে, নবীজি আহত, ক্ষত বিক্ষত, পাথর লাগছে, নবীর গায়ে পাথর লাগছে, বড় বড় পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গা রাসূলুল্লাহর হেলমেটের লোহা পর্যন্ত মাথার ভিতরে প্রবেশ করেছে। আমার বাবারা আমার, এদিকে চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, রাসূলের আরো 69 জন শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের লাশগুলো খালি দেখতেছে, হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। যেদিকে তাকায় সেদিকে লাশ, যেদিকে তাকায় সেদিকে লাশ। রাসূলুল্লাহ খুব কষ্ট পাইতেছিল। আমার নবীজি কাঁদ, এর মধ্যে নবীজির মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর আপনি হাসতেছেন? কয়, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এবার লাশগুলো গণো। রাসূল হুকুম দিলেন, লাশ গুনতে গুনতে দেখে হুজুর এবার 70 জন লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাশ কতজন? কয়, হুজুর 70 জন। আমার হানজালার লাশ? কয়, হুজুর পাইছি। হানজালার লাশ হুজুর কে যেন কাহারা যেন এনে দেখলাম আমির হামজার লাশের পাশে রেখে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী ঘোষণা করে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা এবার লাশগুলো এক একটা লাশ হানজালার দেহ মুবারক আর প্রতিটা লাশের দেহ মুবারক সবগুলো জানাজার জন্য প্রস্তুতি হও। আর আমার চাচা আমির হামজার দেহখানা রাসূলুল্লাহ দিন 70 বার জানাজা পড়লেন। কয়বার? 70 বার জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা, এক একটা শহীদের জানাজা এক একবার করেছেন। আর হামজালার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমির হামজার দেহ মুবারক এক একটা লাশের পাশে নিয়ে 70 বার জানাজা হয়েছে আমির হামজার। আর এক একজন সাহাবীর জানাজা একবার হয়েছে। আর 70 বার জানাজা পড়েছে আমার রাসূল, তার চাচার জানাজা পড়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এমন সময় ছুটে আসছে একজন মহিলা, সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে, বলে তুমি কে গো? মহিলা, তোমার তো চিনি না। বলে, তোমরা শোনো না, শুনে নাও, আমি হলাম হযরত হানজালার বিবি, আমি হানজালার বিবি। আমার রাসূলুল্লাহর সঙ্গে দুটি কথা বলতে চাই। সাহাবীরা বলে, নবীজি আহত হয়েছে, কষ্টে আছে, নবীজির রক্ত ঝরেছে, নবী ক্লান্ত, যা বলবা আমার কাছে বলো, আমাদের কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায় দিব। কয়, না না, তোমরা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। নবীর কাছে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হানজালার বিবি আছে এই ময়দানে ছুটে আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে, আসতে বলো। যখন আসলেন, এইবার নবীজি বললেন, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা চাদর টানিয়ে দিলেন। মহিলা আসলেন, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দৌড়ে ছুটে আসছি, আজকে শহীদের লাশগুলো আপনি দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন। আমার স্বামীর দেহখানা গোসল না করায়া দাফন দিয়েন না, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী, হানজালার বিবি, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্বামীর আপনি রেখে আসলেন, আমার স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। ইয়া রাসূলুল্লাহ, কে যেন এমন একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজটা শোনায়, নবী নাই। মক্কা মদিনার ও শহরবাসী, নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। মেয়ের কানে আসে, উনি তরবারি নিয়ে দৌড় শুরু করলেন। আমি পিছন থেকে টান দিয়ে অনেকবার বললাম, স্বামীরে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে যাবেন না, আপনাকে গোসল দিব, আপনি ফরজ গোসল হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতেছিল, আমার নবী যদি না থাকে কিসের গোসল, কিসের ফরজ গোসল? এই বলিয়া যুদ্ধের ময়দানে আছে নবী গো, আমার স্বামীও তো শাহাদাতের পেয়ালা পান করছে, সুতরাং
আমার স্বামীরে গোসল না করায়া জানাজা পড়েন না, আমার স্বামীর কাফন পরায়েন না, আমার স্বামীর দাফন দিয়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখে আসো। এবার বিবি আসলেন, হানজালার বিবি আসলেন, নবী মুসলমান স্বামীর দেহ মুবারক দেখতে। যখন মাথার মুষ্টি খুললেন, দেখে রে মুসলমান শুনে নাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা রয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে তুমি কি দেখছো? বলে, হুজুর কে বা কারা আমার স্বামীরে গোসল করালো? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হানজালার বিবি, আরে নবীর প্রেমিকের ইজ্জত আমার আল্লাহ দিছে রে। ওরে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আসমানের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইছে। শুধু গোসল করাই নাই, আমার হানজালার জানাজা পর্যন্ত আসমানি ফেরেশতারা করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এই নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ আমার যুবক বন্ধুরা, রসুলকে ভালোবেসে পৃথিবীর নতুন বিবি, সুন্দরী বিবি, তারা ঘরে থাকায় স্বামীর রাখতে পারে নাই। আজকে যে সমস্ত যুবকেরা জান্নাতের জন্য ছুটি আসছো, এমন তো নবীর প্রেমিক হতে পারো না। রব্বে কারিমের দরবারে বলতে পারবো, আল্লাহ সিদ্দিকী সাহেব রাত 11টার সময় মাইক ধরিয়ে 1টা পর্যন্ত আলোচনা করেছিল, নবীর সাহাবীদের প্রেমের আলোচনা। আমরা ঘরের দরজা, ঘরের বিছনা ফেলায়া, তোশক ফেলায়া, কম্বল ফেলায়া জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে তুমি নবীর প্রেমিক বানায়া দাও। আল্লাহ আমাদেরকে নবীর দিদার না দিয়ে কবরে শোয়ায়ও না। একটা দাবি করতে পারবি রে যুবক, এই রকম নবীর প্রেমিক যারা জীবনে তাদের চোখে ঘুম নাই, নবীর প্রেমিক যারা তাদের মরণের ভয় নাই, নবীর প্রেমিক যারা তাদের দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে। রব্বে কারিম যেন নবীর প্রেমিক বানায়া আমাদেরকে সকলকে কবরে শোয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। নবী পদ বিনে ভাবো সবই মিশে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী দীর্ঘ 13টা বছর কষ্ট করে গো। নবুয়াতের পরে নবীজি 40টা বছর বয়স হয়ে গেল, রাসূলুল্লাহ নবুয়াতি পাইলেন। আসলে নবী তো দুনিয়ার মধ্যে এই রূহ জগতের সৃষ্টির পরেই নবী, যিনি কামলিওয়ালা নবী, নবীদের নবী। তবে শরীয়ত মোতাবেক রাসূলের বয়স যখন 40 হলো, তখন এই দায়িত্ব যখন আল্লাহ পাক দান করলেন, তখনই আওয়াজ শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। বা বান্দা, তোমরা সবাই এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমাটা ছিল আদম নবী, আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালেমার দাওয়াত নিয়ে যুগে যুগে নবীগণ আসছে,
যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই কালেমার দাওয়াত মুখে নিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এর সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা, বল রঙ্গিন গোলের। আরো জোরে বলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা, হায় হায় রঙ্গিন গোলের। সেই ফুলেরই খুশবুতে জাস দুনিয়া মতো আলা, সাহারাতে ফুটলো রে ফুল। জমার বাইরা জোরে জোরে বলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা, হায় রে রঙ্গিন গোলের। সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মতো আলা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে জোরে বলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা, হায় রে রঙ্গিন গোলের। এই দুনিয়ার মুসলমান শুনে নাও ও যুবক, রহমতের নবী মক্কার নগরী দাওয়াত দেওয়ার কাজ শুরু করলো গো। কাফেরেরা আমার নবীকে নির্যাতন করা শুরু করলো, নবীজিকে আঘাত করা শুরু করলো। রক্তে জর্জরিত হয়ে নবী জমিনের মধ্যে কান্দে, নবীর চোখে পানি জমিনের মধ্যে পড়ে, ডাকতে বলে রব্বি কারীম, আমি নবী কারো শক্তি দাও আর ক্ষমতা দাও, আল্লাহ আমাকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। কাফেরের এত নির্যাতন, এত নিষ্ঠুরতা চালাইলেন আমার নবীর উপরে। আল্লাহ ডাকতে কয় জিবরিলে যাও যাও যাও, আমার নবীকে যা বলো আমার হাবিব যেন মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়। কারণ মদিনার মানুষগুলো কালেমা পড়ার জন্য পাগল, মদিনার মানুষগুলো তাদের মন ভালো, তাদের দেহ ভালো। মদিনার মাটিগুলো মুসলমান আবহাওয়া বলো, মদিনার মধ্যে অভাব অনাটন নাই। আমার হাবিবকে বলো সে যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার নবী যখন মুসলমান জিবরিল আমিন এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিছে আপনি আর মক্কা জমিনে নয়, যান যান মদিনার জমিনে চলে যান। নবী ডাক দে কয় জিবরিল রে, আমার মায়ের ভূমি আমার বাবার ভূমি ত্যাগ করে কেমনে যাব? কারণ এই জমিনের মধ্যে মা শুয়ে আছে, এই জমিনের মধ্যে আমার আব্বা শুয়ে আছে, আমি নবী কেমনে যাব রে? আমার মাতৃভূমি ত্যাগ করিয়া কেমনে যাব? জিবরিল আমিন বলে হুজুর রব্বি কারীম আপনাকে হুকুম দিছে যাওয়ার জন্য। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনার মানুষ দলে দলে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই তাড়াতাড়ি বাবা অনেক ওয়াজ। ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডা
আর কাঁদিতেছেন নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আর প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এই দুনিয়ার মুসলমান রহমতের নবী যখন মদিনার বুকে কালেমার দাওয়াত দিতেছিল গো দলে দলে মানুষ কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল কাফেরেরা নির্যাতন শুরু করলো নবীজি মদিনায় যখন গেলেন ছোট ছোট মাসুম বাচ্চা দুইটা এই সামনে যেমন বসে আছে বাচ্চা দুটি একটার বয়স 8 একটার বয়স 10 এই দুইটা বালক নবীজির কদমে আসলেন সালাম দাস সালামু আলাইকুম আপনি কি নবী ওয়ালাইকুম আসসালাম আমি নবী দুইটা বালক আমিও বালকদের দিয়ে ওয়াজ করা শুরু করলাম কারণ এখনো ঘুমায় নাই আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মাঝে মাঝে বসে আছে দেখেই যেন মন চায় ওদেরকে নিয়ে নিষ্পাপদের দিয়ে আলোচনা শুরু করলাম রব্বুল আলামিন এই মাসুম বাচ্চাগুলো যারা বসে আছে 8-10 বছরের বালকগুলো তাদেরও সিলাই তুমি আমাদেরকে মাফ করে দিও জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে সিল্লায় বলা যাবেন আল্লাহ আল্লাহ নবীর কদমে যায় নবীর সালাম দা আসসালামু আলাইকুম আপনি কি নবী নাই গো নবী বলে আলাইকুম আসসালাম বালকেরা রে তোমরা কি চাও হুজুর আপনার বাড়ি কই আমার নবীরে জিগায় হুজুর আপনার বাড়ি কই বালক দুটি ভালো করে খেয়াল করবেন একটার বয়স 10 একটার বয়স হলো 8 কয় বছর 8 বছর আর 10 বছর একদম মাসুম বাচ্চার 8 বছর 10 বছর হুজুর আপনার বাড়ি কই নবী কয় মদিনায় নবীর ইন্টারভিউ নাই হুজুর আপনার বাড়ি কই বলে আমার বাড়ি মক্কায় হুজুর আপনার মক্কা থেকে আপনার আব্বা কি মা নাই নবী বলে আমার আব্বা মা দুজনই আছে দুজন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমারও আব্বা ছিল আমারও মা ছিল দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমি আমার বাবাকে শরীয়তের চোখ দিয়া দেখি নাই মা 6 বছর বয়স যখন আমার মা দুঃখিনী চলে গেছে বালক পায় হুজুর আপনার কপাল আর আমাদের কপাল এক আমাদের দুনিয়ার মধ্যে মা আছে বাবা নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই হায়রে কাঁদবি বসে নিরালায় হায় হায় কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী মাইকে সাউন্ড আর নাই এরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী মহব্বতে বলেন প্রেম যদি করবি রে মন বলেন প্রেম যদি করবি রে মন সবসে রে চল মদিনায় তোরা সবসে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান
বালক দুটি ডাক দে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন আইছেন মদিনায়, কেন আসছেন? নবীরে জিগায়, হুজুর আপনি কেন আসছেন? ছোট বালক, নবীজিকে আমি আইছি ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত নিয়ে আসছি। বালক দুটি বলে, নবী গো, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় আসছেন, ওখানে কি কোনো লোক নাই? নবী কয়, আছে, লোক আছে। আমি আসছি মদিনার মানুষের কালেমার দাওয়াত দিতে। বলো হুজুর, মদিনার মানুষ কি কবুল করেছে, মক্কার মানুষ কি দোয়াত কবুল করে নাই? আরে বালকেরা রে, মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে আঘাত করেছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নূরের মানুষটারে কেমনে মানুষ কষ্ট দেয় গো? আপনার চেহারা দেখলে এত মায়া লাগে নবী গো, আপনাকে দেখলে প্রাণ জুড়া যায়, মনে শান্তি পায়। এই মানুষটারে কেমনে মানুষ কষ্ট দেয়? বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনাকে কে কষ্ট দিছে একটু বলেন গো নবী, মক্কার জমিনে কে কষ্ট দিছে? আমার নবী কয়, বালকেরা রে, ওই মক্কা নগরে দূর সম্পর্কের চাচায় আমার আবু জেহেলে সব চাইতে কষ্ট দিছে আমারে। বালক দুটি প্রতিজ্ঞা করে কয়, হুজুর আমরা প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন মক্কায় যেতে পারি আর আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তারে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। সাউন্ড একটু বাড়াও বাবা, সাউন্ডে গলা টানে, টান কথা টানে না, মাইকে কথা না টানলে বস করা যায়? মাইকি কথা টানবে দূর থেকে, এত দূর থেকে টেনে চলে যাবে চম্বকের মতো একদম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, বালকেরা রে, আবু জেহেল আমারে কষ্ট দিছে। তোমার বলছি বক্সগুলো বন্ধ, বক্সগুলো একবার বন্ধ করো, খালি মাইক আওয়াজ দাও, সাউন্ড বাড়ে রাখবা। বক্সে আওয়াজ করলে শ্রোতা বুঝতে পারে না, ড্যাপ ড্যাপ করে আওয়াজগুলো। বক্সগুলো বন্ধ, বন্ধ করে একবার বন্ধ করো বক্স। বাবা শোনো, কথা কথা বক্স বেশি কষ্ট দেবো না তোমার। এগুলো এই দুটো বন্ধ করো, এই দুটো বন্ধ করে মাইক আওয়াজ দাও, মানুষ যাতে শুনতে পারে কথা। এত কষ্ট করে বসে আছে এই নাড়ার মধ্যে, চিন্তা করছো কত কষ্ট করে বসে আছে, শিষ্টা নাই কেন? কথাগুলো যাতে বুঝতে পারে যে কথাগুলো বলি, খেয়াল করতে হবে। এত কষ্ট করে রাত জেগে বসে আছে আমার ভাইয়েরা কিছু নেওয়ার জন্যে, আর আমি কথা বললাম, গাট বাজনা দিয়ে চলে গেলাম, তাহলে তৃপ্তি মিটাইতে পারলাম না। আশা এত কষ্ট করে মাগুরা থেকে নিয়ে আসছে আমাকে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালক দুটি চলে গেলেন নবীজির কাছে ইন্টারভিউ নিয়ে গো। নবীজি কালেমা দাওয়াত দেওয়া শুরু করলো মদিনার অলিগলির মধ্যে থাকে ভাবে। রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পাইয়া মদিনার মানুষগুলো কালেমা গ্রহণ করলেন, ইসলামের পতাকা তলে আসলেন। আর টিপাটিপি করে এইভাবে থাক। রাসূলুল্লাহর কালেমার পতাকা পড়িয়া মানুষগুলো সত্যের দাওয়াত পাইলেন, সত্যের সন্ধান পাইলেন। নবীজির কদমে দলে দলে মানুষগুলো আসতে লাগলেন, কারণ নবীজিকে আল্লাহ পাক দিয়েছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা দেখে তৎকালীনের মানুষেরা নবীজি আল আমিন উপাধি বলে ডাকছে। নবীজিকে আল আমিন উপাধি দিছে অমুসলিমেরাও সত্যবাদী বলে। যখনই নবী কালেমার দাওয়াত দিছে তখনই তো নবীর শত্রু বেড়ে গেছে। তার আগে কোনো শত্রু ছিল না,
আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। এইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। ওদিকে আবু জাহেল দেখতে পাইল মক্কা মদিনার মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। মুসলমানদের যেখানে পায় সেখান থেকে হত্যা করা হয়। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়। মুসলমানদের মাল হরণ করা হয়। ও যুবকেরা শুনে নাও, মুসলমানদের উপরে নিষ্ঠুরতা, তারা নিষ্ঠুর হয়ে যায়। নবী কান্দে আর বলে, মক্কা মদিনার মুসলমানদের বিজয় দাও, তাদের ইজ্জত দাও আল্লাহ। মদিনার মানুষদের আর কষ্ট দিও না, মক্কার মুসলমানদের আর কষ্ট দিও না। নূরের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা নবী হাত উঠায় উঠায় কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও, যা যা বলো, আর বসে থাকার সময় নয়। মুসলমানদেরকে হত্যা করে অমুসলিমেরা, মুসলমানদের নির্যাতন করা মুসলিমেরা, কাফের বেঈমানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। যাও আমার হাবিবকে জানাই দিয়ে আসো। সেজন্য আর বসে না থাকে, বাতিলের বিরুদ্ধে একটা জিহাদের ডাক দেয়। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য যেন ডাক দেয়। নবীজি ডাক দিলেন, ও মক্কা মদিনার মুসলমানেরা শোনো, আর বসে থাকার সময় নাই। যেভাবে কাফেরেরা নির্যাতন শুরু করছে, জ্বালাতন শুরু করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা হবে। এদিকে রমাদান মাস আসলেন, মায়ের রমাদান মাস, খুব খেয়াল বাবা। আমার নবী সাহাবীরা অসহায় হইয়া কেউ খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে থাকে, কেউ খুরমা খায়, কেউ খেজুর খায়, কেউ একটু পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে না। আর এই রমাদান মাসে, রমজান মাসে মুসলমান শুনে নাও, রমাদান মাসে আল্লাহ পাক হুকুম দিলেন জিবরিল আমিন রে, জিবরিল যাও আমার নবীরে যা বলো, আমার রাসূল যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে জোরে বলো মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, জোরে জোরে বলেন, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালো, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে। জোরে জোরে, নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনার। মারহাবা, জোরে জোরে আওয়াজ দেন একটু। এই পাশে সাউন্ড নাই, এই পাশে সাউন্ড তোমার ভাইদের। ওরে যাব আমি সোনার, জোরে জোরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বল যাব আমি। নাই গো যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু,
মারহাবা, জোরে জোরে। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, বলো যাব আমি, মহব্বতে যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই মাঝি গাছার শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, কুমিল্লা বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা। লাই গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা। দেখবেন যে লোকটা প্রতিদিন 200 করে ইনকাম করে, 100 করে ইনকাম করে, তোর অভাব নাই। যে লোকটা একদিনে 1000 ইনকাম করে 2 দিন বসে থাকে, ওর সংসার অভাব দূর হয় না। কথা কয় না, কথা কয় না। প্রতিদিন রোজকে যে গাম ছড়ায়, রোজ যে ইনকাম করে, একজন বাদাম বিক্রিওয়ালা, একজন মুসলমান ভাজা বিক্রিওয়ালা, সারাদিন ভরে 100-200 টাকা ইনকাম করে প্রতিদিন, কিন্তু রোজকের ইনকাম রোজকে করার কারণে তার অভাব দেখা যায় না। দেখা যায় মাস শেষে কিছু মুনাফা থেকে যায়, কিছু যদিও ভালো মন্দ খাইতে না পারে, তবুও মিলেমিশে খাইলে, ডাল ভাত খাইলেও সুন্দর চলে যায়। আবার পাশের বাড়ি একজন দেখা যায় একদিন 10,000 কামাইছে, দেখা যায় সংসারে তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কেন নাই? কারণ অলসতা যখন বাড়ির মধ্যে, যখন ফ্যামিলির মধ্যে যে মানুষটার ভিতরে অলসতা এসে যায়, ওই সংসারের ভিতরে মাস্টার ইবলিস ভর করে। এই জন্য আল্লাহ নিজে বলে, মুসলমান শুনে নাও, যে বান্দা পৃথিবীর মধ্যে রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন তার রিজিকের সন্ধান দিয়ে দেয়, তার অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রজাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক। এই আব্দুর রজ্জাক, এ আমার আল্লাহ বলে আমার নাম রজ্জাক। আমি আল্লাহ রিজিকের সন্ধান দিয়ে দিলাম, এত পরিমাণ রিজিক দিয়ে দিই বান্দারে, যে বান্দা রিজিকের জন্য যখন ছোটাছুটি করে, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক। সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। শুধু মানুষকে দেয় না, যত পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছু আমার আল্লাহ খাওয়ায়। পানির নিচে একটা তিমি আছে, টন খাবার লাগে, টন খাবার, এগুলো সব আল্লাহ জোগাড় করে দেয়। মুসলমান শুনে নাও, একটা ব্যাঙ খাচ্ছে পোকা, ব্যাঙেরে খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে সিলে। চলে বলেন ঠিক কিনা? সিলেরে খাচ্ছে বাঘে, এরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে। একটু গবেষণা করে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। দেখবেন ওই ব্যাঙটা বসে বসে, মুসলমান শুনে নাও, পশু পাখিগুলো ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছে ব্যাঙটা। এই ব্যাঙটারে ধরে এসে খাবে কিসে? সাপে খাবে, সাপটারে খাবে। মুসলমান কিসে? সাপটারে খাবে কি? জোরে বলেন। সিলে। এ সাপটারে খাবে বেজি বা এইরকম সিলরে খাবে বাঘে, বাঘেরে মারবে আর একজনে। এইরকম এ ওরে ও খায়, ও খায়। এর রিজিকর মধ্যে রব্বুল আলামিন রিজিকের সন্ধান করে দিছে। আর এই জন্য বান্দা যখন রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন এত খুশি হয়, রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়। রাজি হইয়া আমার আল্লাহ নিজেই বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, এই বান্দা বান্দিরে আমি আল্লাহ বন্ধু রূপে স্বীকার করলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বন্ধুদের ভালোবাসে, যারা কষ্ট করেন, যারা ঘাম ঝরাবেন, যারা কষ্ট করেন। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এদিকে লম্বা হয়ে যাবে আলোচনা, যেদিকে যায় আলোচনাগুলো খেয়াল করবেন। বালক দুটির কথা মনে আসেনি? ছোট ভাই দেখে বড় ভাই এলাও। নবীজি আস্তে আস্তে করে আসলেন, কয় বাবা তুমি, কয় হুজুর আমি যুদ্ধে যাব। তো বাবা ছোট মানুষ, তুমি এলাও হবে না, যাও। হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তোমার বয়স কত? কয় 8। কয় বাবা 8 বছরের বালক, যুদ্ধে যা, বাড়ি যাও, খেদমত করো। তোমার আব্বা মা বাপ মারা গেছে, মা আছে, মা বিদায় দিছে, হুজুর আমার লইয়া যান যুদ্ধে। নবী কয় না, তুমি এলাও হবে না, যাও, ছোট মানুষ, আবেগ দিয়ে হবে না। বলে হুজুর ওই যে সামনে ওই যে দেখছেন, ওইটা নেছেন না? কয় হ। ওটার বয়স কত জানেন? কয়টা 10।
ওটা আমার বড় ভাই, সুবহানাল্লাহ বলেন না, ওটা আমার বড় ভাই, ওর বয়স 10, আমার বয়স 8। নবী কয় তোমার চাইতে একটু বড়, গায়ে পায়ে দেখতে ভালো, গায়ে পায়ে একটু হয়েছে গোস্ত বেশি। সব পোলাপান তো একরকম হয় না, অনেকে দেখা যায় 15 বছরেরটা ঝিমটে লেগে পড়ে আছে, 8 বছরেরটা একটু বড় হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এইবার বলে বাবা রে তোর একটু দেখতে শুনতে বড়, এই জন্য আমি নিছি। বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কেন যেতে হয়? কয় যুদ্ধ করার জন্য গায়ে শক্তি লাগে, বল লাগে, ক্যাপাসিটি লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরব, যদি আমি গায়ে বল হয়, আমার ভাই যদি পরাজয় হয়, আমি যদি জিতে যাই, তাহলে কি নিবেন? আরো জোরে, আরো জোরে। পারবে বুদ্ধি করে কইতে? 8 বছরের পোলা কইছে হুজুর একটা সুযোগ দেন না, আমি ভাইয়ের লগে একটু কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি, বলে পারি, তাহলে কি নিবেন? নবীজি হাসি দেয়, ঠিক আছে যাও, দিলাম একটা সুযোগ দিলাম। ছোট ভাই বল ভাই, হাতের ভাই, তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বল বেশি, তুই যদি আমার দৌড় হিসাবে কি পারবা নে? খবরদার তুই দৌড়বি না, মারে তুই আসতে দৌড়বি, তোরে দাগ মেরে ফেলে দিব, আমার যুদ্ধে যেতে হবে, আবু জেলটা মারবো। সুবহানাল্লাহ বলেন না? নবী দুধ দেখে খেলে হাসে, ওদের 2 বার খেলা দেখে দেখে 5 দিনের খেলা, নবীর প্রেমিকের খেলা দেখে নবী হাসতে চায়। ভাই কি আসতে ধরবি, তুমি জোরে ধরলে আমি পারবো না, আসতে ধরবা। ঠিক আছে। রাসূল বলে কি তোমরা মিট মিট করে খুলি খালি টিপ টিপ করে আলাপ করো কি? হুজুর রেডি আমরা। ধরো কুস্তি। ছোট বড় ভাই দৌড়ছে, তার ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পর বসে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। 2 ভাই বের, 2 ভাই সিলেট হয়েছে। সব মানুষ তাকায় তাকায় দেখে 313 জন। কয়জন? 313 জনের মধ্যে বাচ্চা 2টা। বয়স কত? এ জোরে বলেন কত? 8-10। 2 ভাই পালা একদম রাসূলুল্লাহ সিলেক্ট করছে। 2 ভাই চলে গেছে। রাসূলুল্লাহ 2 ভাই যুক্তি করে ভাই আমাদের টার্গেট কিন্তু মিশন কিন্তু আবু জেহেল। 2 ভাই যুক্তি করে ভাই যে যা করে আমরা ছোট মানুষ। নবী যুদ্ধে চলে গেল, ডাক শুরু হয়ে গেল যুদ্ধের। রাসূলুল্লাহ গুনে দেখে 313 জন। নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ কাফেররা হলো 1000 আর আমার সৈন্য হলো মাত্র 313 জন। আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, তোমার দিন প্রচার কার কাছে করব, দিনের দাওয়াত কার কাছে দিব? আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে 313 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে রে আমার রব্বুল আলামিন, আল্লাহ আমি দিনের দাওয়াত কারে দিব রব্বুল আলামিন? আল্লাহ কাবরা খাজার আমি নবীর সৈনিকের মাত্র 313 জন। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল আমিন। অবশ্য মা কেন আসলা? তো হুজুর আমি আজকে ওহী নিয়ে আসিনি, আপনার কাছে আইছি। বলে কেন? হুজুর আপনি কি প্রস্তুতি? আমি তো প্রস্তুতি, কিন্তু 313 জন আর দিকে 1000 সৈন্যের সাথে পারবো? 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটতেছে, 1000 সৈন্য আর মাত্র 313 জন, এটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে মোকাবেলা করব? আমার নবীজি কান্দার বলে জিবরিল আমিন আমি কাঁদতেছি, এই যদি এরা যদি শাহাদাতের পেয়ালা পান করে, আমি নবী কালেমার দাওয়াত দিব কাদেরে? আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, কালেমার দাওয়াত আমি কারে দিব? আমার নবীজির চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন বলে হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, কারণ আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিছে আসমান থেকে জমিনের মধ্যে। জোরে বলেন মারহাবা। কত হাজার? হুজুর আপনি তাকায় দেখেন 3000 সৈন্য, আমি জিবরিল তাদের কমান্ডার, আরো 5000 সৈন্য, আরো 5000 আল্লাহ পাক মজুদ রাখছে। আপনার যদি লাগে শুধু ডাক দিবেন চলে আসবে। আমি 3000 নিয়ে আসি। ভয় কি হুজুর? চলেন যুদ্ধে। নবী তাকায় দেখে রে এক পোশাক, একই রকম তরবারি সবার হাতে, মুসলমান 3000 সৈন্য জমিনের মধ্যে। জিবরিল আমিন তাকায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকায় দেখে 3000 ফেরেশতা জমিনের মধ্যে।
প্রত্যেকের পোশাক আশাক দেখে রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিলেন। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর শরিয়াতে 313 জন সামনে থাকবে, বাকিগুলো আমি নিয়ে থাকলাম, যুদ্ধ শুরু করে দেন, আর দেরি সময় না। এদিক কাফেররা দেখতেছে তাকায়, আরে শুনছে 313 জন সৈন্য, এখন দেখে মাঠ ভরা খালি সৈন্য। আবু জেহেলের পরাণ একবারে ধুরপুর শুরু করছে, ডাক দিয়ে বলে কাম সারছে। আরে মুসলমানরা এত কোথা থেকে আসলো, ময়দান দি ভরা। মারহাবা বলেন না। যুদ্ধ তবুও তো ফিরে যাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না, চালাও যুদ্ধ। নবীজি বললেন চালাও, তোমরাও চালাও। আবু জেহেল ঘোষণা দিলেন চালাও। যুদ্ধ শুরু হয়ে গেল। দুটি ভাই শুধু ঘোড়ার পায়ের নিচে দিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ দুটি ভাইয়ের কাছে তো কোনো ঘোড়া নাই। দুটি ভাই দুটি তরবারি নিয়ে শুধু আবু জেহেল রে খোঁজে, তারে তারে পায়ে কয়, ভাই আবু জেহেল কিডা, তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই মানুষের পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ দুটি যুদ্ধের ময়দান দিয়ে দৌড়ায়। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শাহাদতের পেয়ালা পান করলেন 14 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরদের 70 জন বন্দী হলেন, 70 জন শহীদ হলো। 70 জন মারা গেল। যেহেতু বেঈমান মুনাফিকরা তো শহীদ হয় না, যারা ঈমান নিয়ে মরতে পারে তারা হলো শহীদ। এই কাফেররা মারা গেল, 70 জন মারা গেল, আর 70 জন বন্দী হলো আমার বাবারা আমার। আর মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। এই দুটি ভাই দৌড়ায় যায়, একজন রে জিগায়, ভাই রে আবু জেহেল রে দেখছো নি? কয় আবু জেহেল রে কি করবা? কয় মারবো। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবীর চোখের পানি দরদর করে জমিনের মধ্যে পড়ছে, সুতরাং আমরা সহ্য করতে পারি নাই। তোমরা আমার আবু জেহেল রে আগে, তোমরা কি দেখছো নি আমার দয়াল নবীরে? বলো তোমরা নি দেখছ আমার দয়াল নবী যায় রে বদরের যুদ্ধে, নবী যায় রে ওহুদের যুদ্ধে। ওরে তোমরা নি দেখছ আমার মায়ার নবী রে, আরে তোমরা নি দেখছ। আরো জোরে বলেন, তোমরা নি দেখছ আমার মায়ার নবী যায় গো ওই না মিরাজে, নবী যায় গো খোদার দিদারে, নবী যায় গো যুদ্ধের ময়দানে। আরে তোমরা নি দেখছ আমার জিন্দা নবীরে, বলো তোমরা নি দেখছ। এই মহব্বতে বলো, তোমরা নি দেখছ আমার দয়াল নবীরে, বলো তোমরা নি দেখছ। নবী যায় গো ওহুদের যুদ্ধে, নবী যায় গো বদরের যুদ্ধে, নবী যায় গো খায়বারের যুদ্ধে, নবী যায় গো খন্দকের যুদ্ধে। তোমরা নি দেখছ আমার দয়াল নবীরে, বলো তোমরা নি দেখ। নবীর প্রেমিকেরা জোরে বলেন, তোমরা নি দেখছ আমার নবী যায় গো আল্লাহর দিদারে, নবী যায় গো মৌলার দিদারে। উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়। কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায়, হায় হায় কত কষ্ট করলেন নবী উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, আয় হায় উম্মতের লাগিয়া নবী
কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায় তোরা আয় আয় রে দেখবি দেখবি আয় তোরা দেখবি যদি আয় আয় রে মদিনার পথে হারে তোমরা নি দেখছো আমার দয়াল নবী রে হায় হায় তোমরা নি দেখছো নবী যায় যায় রে আল্লাহর দিদারে নবী যায় যায় রে মৌলার দিদারে নবী যায় যায় রে ওহুদের যুদ্ধে নবী যায় যায় রে খন্দকের যুদ্ধে নবী যায় যায় রে বদরের যুদ্ধে জোরে বলো মারহাবা। রসুল খালি দিদারে যায় নাই, নবী শক্ত হাতে অস্ত্র ধরছে উম্মতের জন্য, ইসলামের জন্য, জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার দুটি ভাই ডাকতে বলো নবীর সৈনিকেরা রে তোমরা কে আবু জেহেল রে চেননি রে? ডাকতে কয় ভাই আবু জেহেল রে চিনছো? কই না তো, ওই আবু জেহেল ও সাদা ঘোড়ার উপরে বসে রয়েছে। দুই ভাই দৌড়ায় চলে গেলেন। দুই ভাই যায় আবু জেহেল রে মারবে কেমনে? বড় ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়ার টাকটু নিচে পড়ে আছে। দুটি ভাই অস্ত্র চালায়, সোয়া পায় না, মারবে কেমনে? ছোট ভাই কয় বড় ভাই রে মারতি তো এসা আবু জেহেল রে, না মেরে ফিরে যাওয়া যাবে না, কিন্তু সোয়া তো পাই না, একটা কাজ করো। বড় ভাই ছোট ভাইরে রাখতে কয় তুই পিছে দাঁড়া তরবারি নিয়ে, আমি সামনে দাঁড়াইলাম। আবু জেহেলের ঘোড়ার পা কেটে দেবো, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে তুমি ছেড়ে দিবা আবু জেহেলের গর্দানের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট ভাই বড় ভাই ভাই দেখি এর তো সোয়া পাওয়া যাবে না, তুমি একটা কাজ করো, ঘোড়ার পা কেটে দাও। কত বুদ্ধি দেখছেন, ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে মারবো এক কোপ, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও। আর বড় ভাইয়ের ছোট ভাইয়ের কথা হই না, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে দেশে কোপ মেরা মারলে ঘোড়া গেছে পড়ে, পড়ে গেলে আবু জেহেল একদম নেসকে পড়ছে, আর পিছন থেকে ছোট ভাই ঝাড়ছে, আর পিছন থেকে যখন আবু জেহেলের গর্দানের মধ্যে লাগাই দিছে কোপ, এদিকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান শোনো, এসে আবু জেহেলের ছেলে 8 বছরের বালকের হাতের মধ্যে কোপ লাগা দিছে। হাতটা সম্পূর্ণ পরে নাই, চামড়ার মধ্যে ঝুলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ছোট বাবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করলেন, আর হাতটা ডিস্টার্ব করে, হাতটা ঝুলতেছে। ছোট ভাই কি করলেন, হাতটারে পায়ের নিচে দিয়া টান দে ফেলে ছিঁড়ে, বাম হাত দিয়ে টান দে ছিঁড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে হাত ডিস্টার্ব করিস, এই হাত দিয়ে আমি আবু জেহেলরে মারতে পারলাম না, বাম হাত দিয়ে খুব শুরু করে দিল। দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আবু জেহেলের ছেলে। আল্লাহু আকবার বলো। আবু জেহেলের ছেলে এসে দুই ভাইকে হত্যা করলেন। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন। নবীজি বলেন আমার সাহাবীদের লাশগুলো আনো। 14 জন শহীদের লাশ আনা হলো। নবীজি বালক দুটির লাশ শোয়ায় রাখলেন। আমার নবীজি 8 বছর আর 10 বছরের বালক দুটি লাশ দুটি যখন শোয়ায় রাখছে, রাসূলুল্লাহ চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে। নবীজি বালক দুটির মুখের মধ্যে চুমা দেয়, আর চোখের পানিগুলো ছেড়ে ডাকতে বলে আরে বালকের রে, মদিনার বালকের রে, আমি নবীকে এত ভালোবাসলি, আজকে আমি নবীর জন্য জীবন দেয়া গেলি। এই 14 জন শহীদের মধ্যে ওই বালক দুটির লাশ ছিল। ওই ছোট মাসুম বাচ্চা 8 বছরের 10 বছরের দুইটা বালক, দুটি বালক আমার নবীরে ভালোবেসে জীবন দেয়া গেল। আজকে যারা এই ময়দানে যারা আসছে, ও বালকেরা যারা তোমরা আসছো বাবা, আমার নবীর প্রেমিক না বানায় যেন আল্লাহ কাউকে এই ময়দান থেকে ফিরে বাড়ি নেয় না। রাসূলুল্লাহ বারবার দেখতেছিলেন আর সুমা দিতেছিলেন। লাশ দুটি রাসূলুল্লাহ জোড়ায় ধরে চোখের পানি, আরে বাচ্চা দুটি মাসুম বাচ্চা 8 বছরের 10 বছরে আমার নবীর প্রেমে জীবন দিয়ে গেছে। রাসূলুল্লাহ শাহাদতের পেয়ালা পান করেছিল 14 জন, তার ভিতরে আমার বাবারা
এই দুইটা বালক ছিল, দুইটা বালককে রাসূলুল্লাহ বুকের ভিতর বারবার জড়ায় ধরে, লাশ দুটি নিয়ে, ক্ষত বিক্ষত লাশ। রসুলকে কত ভালোবেসেছিল। রসুল ডাক দিলেন, চলে ওর হাতটা নিয়ে আসো, হাতটা খুঁড়ে না হলো। এই বদরের যুদ্ধে থেকে আমার বাবারা রসুলুল্লাহ ওই শাহাদতের পেলা পান করার পর আমার বাচ্চা দুইটের হাত দুটা কুড়ে এনে আমার এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি ওর হাতটা যখন ঝুলতেছিল ডিস্টার্ব করতেছে। নবী গো আপনাকে এত ভালোবাসে, নিজের হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিছে, জমিনের ভিতর ফেলে দিছে। ইয়া রাসূলুল্লাহ বাম হাত দিয়ে যখন বাম হাতটা দিয়ে কোপ শুরু করছে, আবু জেলের ছেলে বাম হাতটাও ফেলে দিছে। যখন দুটি হাত পড়ে গেছে তখন ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যেও পড়ে গেছে, তখন তাকে হত্যা করা হয়েছে। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটির জন্য উপর থেকে আসমানি ফেরেশতারা স্বাগতম জানাইতেছে তাদের জন্য। আল্লাহ নবী গো অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে, জান্নাতের গেটগুলো দরজার মধ্যে সাজাইছে, অত্যাধুনিক সাজাইয়া আহলান সাহলান বলে স্বাগতম জানাইতেছে। ইয়া রাসূলুল্লাহ হয়েছে প্রত্যেকের জান্নাতে দিবে, কিন্তু বালক দুটির জন্য রব্বে কারীম স্পেশাল ভাবে ফেরেশতা দিয়া সাজাইছে। জান্নাতের গা একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজা উন্মুক্ত রাখছে, ওরা দুই ভাই যেদিকে যেতে যাবে সেদিক দিয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে ওই বালক দুটিকে স্বাগতম জানানোর জন্য, তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আহা, জান্নাতি ফেরেশতারা হুর গেলে মান সব অপেক্ষা করতেছে এই বালক দুটির জন্য। সবাই চাচ্ছে এই 8টা জান্নাত, সবাই কাড়াকাড়ি শুরু করছে, আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও। আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই বালক দুটিকে সব জান্নাতি চাচ্ছে, কিন্তু ওই বালক দুটির জন্য 8টা জান্নাতি উন্মুক্ত, যেটা দিয়ে ঢুকতে চায়, যেটা দিয়ে বাইরে হতে চায় ওদের জন্য খুলে দিয়েছে। কারণ এমন নবীর প্রেমিক পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কারণ এখনো তারা বোঝে নাই কিছু, কিন্তু রাসূলকে ভালোবেসে জীবন দিয়া গেছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং এ তো গেল বালকদের বিষয়। ছোট্ট একটা কথা বলি আমার যুবকদের বিষয়, যদিও সময় আমি দিতে পারবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, ফজরের নামাজ কাজা যাবে আপনাদের। একটা কথা এটা গেল বদরের যুদ্ধে। আর একটা যুদ্ধে, যে যুদ্ধের ইতিহাসগুলো পড়লে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, এই যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধে। যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গেছিল, আমার রসুল আক্রান্ত হয়েছিল। রসুলের চাচা আমির হামজা, যাকে ক্ষত বিক্ষত করা হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, চোখ দুটি উপরে ফেলা হয়েছিল, কলিজা ফারিয়া, বুকটা ফারিয়া কলিজা বাইর করিয়া ও মুসলমান আবু সুফিয়ানের বিবি হিন্দা, উনি এই তাজা কলিজাটা চাবায়া চাবায়া খেয়েছিল আমির হামজা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম। পৃথিবীর ইতিহাসে যতদিন পৃথিবী থাকবে, এত বড় ইতিহাস, এত বড় রাক্ষসী যোদ্ধা, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর মধ্যে হয় না, যেখানে আমার নবীর 70 জন সাহাবী শাহাদতের পেয়ালা পান করেছিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা, মদিনা আসে সে তাই। আরো জোরে বলো মদিনা, মদিনা আসে সে তাই দিনের ঠিকানা, বলো না মদিনা। এ তো এবার যুবকদের দিনের ঠিকানা বলবো, আলোচনা সামান্য একটু জোরে জোরে। এত ওয়াজ বাবা সারা রাত ভরে বললে শেষ হবে না, এত সুন্দর সুন্দর ওয়াজ, কিন্তু দুঃখের বিষয় সময় তো বাবা দিতে পারি না। দরকার ছিল আপনাদের 8টা থেকে 12টা পর্যন্ত, এত মানুষ তো, একটা মানুষ তার এত সময় সম্ভব না। জোরে জোরে বলেন মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান দিছে আমার আল্লাহ। জোরে বলেন মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুইতি
75 বার দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইতি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাফসি বেলালে ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক এই নবীর প্রেমিকেরা গো এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে নবীজি বললেন উহুদের প্রান্তরে এখনো 70 জন সাহাবীর লাশ 70টা মাজার উহুদের যুদ্ধে উহুদের প্রান্তরের সাহাবীদের লাশ আছে রে মুসলমান শুনে নাও রাসূলুল্লাহ ডাকতে বলেন উহুদের যুদ্ধে যেতে হবে সাহাবীরা যুবক সাহাবী বৃদ্ধ সাহাবী সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ যায় দেখে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল বাবা না আমার আপনারা আমার মতো যুবক হামজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন নবীজি বলে হামজালা রে তুমি কেন দাঁড়াইছো লাইনি বলে হুজুর যুদ্ধে যাব কয় না রে হামজালা গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম আজকে তোমার বাসর আজকে তোমাদের ফুলসর যারে হামজালা তোমার বিবির একটা হক আছে তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন এদিক ওদিক তাকানো যাবে না নবীর প্রেমের ওয়াজ কয়েকটা মিনিট একটু শোনেন বাবারা যদি কষ্ট হয় ছেড়ে দিব আর যদি ভালো লাগে আলোচনা করব ছেড়ে দিব চলবে বালকদের কইলাম এবার বাচ্চাদের একটু মুরব্বী যুবকদের একটু কয়া যায় সারা রাত চলবো সারা রাত কেডা কেডা সারা রাতের পক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব 8 রশি দরবার শরীফ চিন্তা করছেন আপনারা তো সারা রাতের পক্ষে আমার সহকারী সারা রাত বেটা দিয়ে আমার বিপক্ষে চলে গেছে ওর দিলে কোনো মায়া দেওয়া হাত উঁচু করে বসে রয়েছে চিন্তা করছেন ওর চিন্তা আমার আগামীকাল চট্টগ্রামে আপনার সেই আপনার প্রোগ্রাম হলো সে আগ্রাসরি একদম সেই বান্দরবন হিল ট্যাক্সে মাহফিল এত টেনশনে আসি যে কখন যাব ও হাত উঁচু করে সারা রাতের পক্ষে তবে যারা হাত উঁচু করে আল্লাহ যেন কবুল করে নেয় রাত ভরে ওয়াজ করবো না রব্বে কারিম যেন যেমন মিরাজ যায় নবীজি ওয়া নামাজ নিয়ে আলেন 5 ওয়াক্ত এই 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সব পাবে সুবহানাল্লাহ বলেন না তদ্রূপ সারা রাত লাগবে না আর কিছুক্ষণ সময় থাকা পর আল্লাহ যেন সমস্ত রাতের ফজিলাত এই বান্দার উপর আল্লাহ দান করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি দেখলে নূর ছবি আমি পাগল উদাসিনী দেও দেখা ও গো প্রিয় দেখবো আমি জোরে বলো মারহাবা ভালোবাসার মানুষগুলো
স্বাদ মেটে না, সারা রাত সারা দিন ভরে কাছে থাকলে দেখতে মন চায়, শুনতে মন চায়, কথা শুনতে মন চায়, যত দেখতে চায় ততই আরো স্বাদ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ডাকতে বলে, হানজালা, হানজালা গো, গত রাত্রে তোমার বিবাহ হলো, আজকে তোমাদের ফুল সজ্জা, আজকে তোমাদের জন্য দুজনের বাসর হবে, মিলন হবে। আর হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয়, না না, আমি তোমার রেখে গেলাম। নবীজি যেতে দিলেন না হানজালা রে। হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে গেলেন, দুজনের মধুর মিলন। মুসলমান যুবকেরা খুব খেয়াল করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো। এই রাত্রে, গভীর রাত্রে, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা, কিসের সুঙ্গা? টিনের সং। একে দেখছেন আপনারা? টিনের সং আমি দেখছি, টিনের সং বানায় এরকম, হ্যালো হ্যালো, এরকম